হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন এই যে আমি বৃষ্টি দেখছিলাম, এক পশলা বৃষ্টি হয়ে গেল, ঝড় হয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টির পর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। দারুণ লাগছে আকাশটা দেখতে। তো আমি ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো খুব একটা জোরে বৃষ্টি হলো না, মানে এক পশলা বৃষ্টি হলো। তো বৃষ্টি টিষ্টি দেখে এসে সন্ধেবাতি দিয়ে এখানে এখন বসিয়ে দিয়েছি কফি, ব্ল্যাক কফি। তো ব্ল্যাক কফি খাবো। আর আমাদের একটা লাইট ছিল, সেই লাইটটা না পাখি কেটে দিয়েছে, তো সেই জন্য মনটা খুব খারাপ। লাইটটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই লাইটটা, মানে এটা অনেক রকম আলো হতো, তো এখন এটা পাখি কেটে দিয়েছে, তো যার কারণে এটা মানে বেশি আলো হয় না। লাইটটা একটুক্ষণ জ্বলে আবার নিভে গেল, মানে পাখি কেটে দিয়েছে, মানে বেশিক্ষণ থাকে না, একটুক্ষণ জ্বলেই নিভে যায়। পাখি কেটে দিয়েছে তো, কিন্তু 7-8 রকমের আলো হতো। কী করবো, কিছু আর করার নেই। চলে এসেছি রান্নাঘরে, কফি টফি খেয়ে চলে একটুক্ষণ বসেছিলাম, আমার মেয়ের গান শুনছিলাম বসে বসে। তো তারপর এসে গেছি রান্নাঘরে, কারণ ডিনারটা তো বানাবো। তো আজকে ডিনার বানাবো এই যে ওটসের দোসা। তো ওটসের দোসা বানানোর জন্য এই যে বেশ অনেকটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি, পুরো 1 বাটি। আর একটু নিয়েছি সুজি, আর নিয়েছি এই যে টক দই, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি ওটসটাকে এই যে মিক্সিং জারে দিয়ে ওটস, সুজি আর এই টক দই একসঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটুখানি জলও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দিলাম। তো এটাকে আমি এইবারে বেটে নেব। তো এই যে ওটসের দোসার ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর এইটা আমি একটু পরে বানাচ্ছি, আগে আমি এটা মানে এই দোসাটা যেটা দিয়ে খাওয়া হবে, যে সবজিটা দিয়ে, সেইটা আমি বানাবো। তো সেটা আমি কি সবজি বানাবো সেটা দেখাই আপনাদের। এই যে এটা আমি বানাবো ছোলা আলুর তরকারি। তো ছোলা আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এটা আমি বানাবো সরষের তেল দিয়ে। এই যে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিয়েছি সরষের তেল। এখন দিয়ে দেবো একটু, এর মধ্যে দিয়ে দেবো একটু সরষে ফোড়ন। সরষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এইবারে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। এইবারে আমি দিয়ে দেবো কারি পাতা। এটা আমার গাছের ছোট্ট ছোট্ট কারি পাতা হয়েছে, তুলে নিয়ে এলাম। এটাতে কিন্তু আর বিশেষ কিছু মশলা আমি দেব না। এইবারে দিয়ে দেব ছোলা আলু সেদ্ধটা। এবারে আমি দিয়ে দেবো, আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য আর একটু আমি নুন দিয়ে দেব। দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেশি নয়, একটুখানি। এটা আমার সেদ্ধ করাই আছে, তার জন্য বেশি টাইম লাগবে না। ছোলা আলুটা আমি নেড়ে নিয়েছি। আর এই যে এইখানে আমি গুলে রেখেছি একটু টমেটো কেচাপ আর একটু আমচুর পাউডার দিয়ে, তো ওইটা আমি দেব, কারণ ওটা দিলে টকটক লাগবে। তো
তো এখন ওইটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জল। ধোসার ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। আর যেহেতু এটা ওটসের অনিয়ন ধোসা, সেই জন্য একটু পেঁয়াজ কুচিও আমি দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশও করে দিলাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। তো এইবারে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। লালচে লালচে হয়ে গেছে। এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু অনিয়ন। যেহেতু এটা অনিয়ন ধোসা, তাই আমি অনিয়ন দিয়ে দিলাম। তো এইবারে আমি এটাকে মুড়ে দেব। ওটসের এই ধোসা খেতে দারুণ লাগে। হয়ে গেছে একটা, আমি তুলে নেব। আমি এই যে তেল ব্রাশ করে দিলাম, আবার আমি দিয়ে দেব। এটা একটু বড় করে বানাবো। আর খুব জোরে আগুন দিয়ে দিলেও হবে না, হিটটা আবার আস্তেও রাখলে হবে না, মিডিয়াম ফ্লেম। সবগুলো আমার বানানো হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। টেবিলে বেড়ে নিয়ে চলে এসেছি ধোসা। তো এখন তাহলে খাই, খেয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে। তো তাহলে আমি এখন খেয়ে দেখাই কেমন হয়েছে। এই যে তরকারিটা, এই যে ধোসা। তরকারিটা জাস্ট অনবদ্য, অসাধারণ হয়েছে। আমচুর পাউডার আর টমেটো কেচাপকে গুলে দেওয়ার ফলে একটু টকটক ভাব হয়েছে। আর এটা দারুণ হয়েছে খেতে, দারুণ। আর ধোসাটা ওটসের ধোসা, তো আমি বানিয়ে খাই। তো আমি ভাবলাম আমি যখন বানিয়ে খাই তো আপনাদেরকে একটু দেখাই, তো সেই জন্য দেখালাম। দারুণ হয়েছে। তো তাহলে ডিনারটা করে ফেলি, রাত্রিও হয়ে গেছে। আমি আমার মেয়ের গান শুনছিলাম বসে বসে, তো ওই জন্যই রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিই আর আপনারাও খেয়ে নিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।